সুপ্রিয় দর্শক, আজকে আমরা নামাজ না পড়ার একটা ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করব। যে কেউ যদি পৃথিবীতে নামাজ না পড়ে বা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য না পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মধ্যে এমন ভাবে তুলবেন, যখন আল্লাহ নির্দেশ দিবেন যে তোমরা রুকু করো অথবা সিজদা করো, কিন্তু তাদের পৃষ্ঠদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত করে দিবেন, তারা সিজদা করতে পারবে না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের 42 নম্বর আয়াতে ইঙ্গিত করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেদিন সাক খুলে দেওয়া হবে এবং ওয়ায়াদউনা ইলা সুজুদ, এবং তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, ফালা ইস্তাতিউন, কিন্তু তারা পারবে না, কিন্তু তারা সিজদা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে এখানে উল্লেখ করে বলেছেন। আমরা যদি হাদিস থেকেও সেটা জানার চেষ্টা করি, হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 183 নম্বর হাদিসে এসেছে যে যখন সাক উন্মোচিত হবে, তখন পৃথিবীতে যারা শত প্রণোদিত হয়ে সেজদা করতো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদার অনুমতি দিবেন, তারা সেজদা করে ফেলবে। কিন্তু যারা মানুষকে দেখানোর জন্য সিজদা করতো অথবা নামাজ পড়তো না, সিজদা করতো না, তারা সেদিন সিজদা করতে পারবে না। তাদের পৃষ্ঠদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত করে দিবেন, মেরুদণ্ড অনেক শক্ত, অনমনীয় হয়ে যাবে, তখন তারা সিজদা করতে পারবে না। তখন তারা সিজদা করতে ইচ্ছা করলে তখন তারা চিত হয়ে পড়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হয়তো পৃথক করে ফেলবেন যে এরা হচ্ছে ভণ্ড লোক, এরা হচ্ছে নামাজ না পড়া লোক, নামে মুসলমান পরিচয় দিত, কিন্তু তারা তো নামাজ পড়েনি। কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে সিজদা করতে পারবে না, নাজাতও আশা করা যায় না। এই জন্য আসুন আমরা নামাজ পড়ি এবং একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়ি, কাউকে দেখানোর জন্য না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় নাজাতের ওসিলা হতে পারে, মুক্তি লাভ করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।